দুর্গাপুরে ডাক্তারি পড়তে আসা ছাত্রীর ধর্ষণের ঘটনায় প্রকাশ্য ক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। এই ঘটনার প্রতিবাদে রবিবার কাঁচরাপাড়ায় উত্তপ্ত পরিস্থিতি। বীজপুর থানার সামনে বিক্ষোভে ফেটে পড়ল ভারতীয় জনতা পার্টি। এদিন বিকেলে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তাপস ঘোষের নেতৃত্বে কর্মী সমর্থকেরা এসে পৌঁছয় থানার সামনে। স্লোগান ওঠে, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পুলিশের ভূমিকা এবং রাজ্যের আইন শৃঙ্খলাকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। তাদের অভিযোগ, রাজ্যের নারী সুরক্ষা এখন প্রশ্নের মুখে, প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে। বিক্ষোভের জেরে এলাকায় বাড়ে উত্তেজনা। বিজেপির দাবি, বিচার না হলে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবে গেরুয়া শিবির। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী যদি এরকম কথা বলে, এর থেকে আর খারাপ কি আছে? এটা সবাই জানে। পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি আদতে কে? দেখেছেন সেই দয়মন্তী সেন থেকে কোনো কথা, সমস্ত সাজানো ঘটনা থেকে শুরু করে আজকের ডেট পর্যন্ত। উনি মুখ্যমন্ত্রী হওয়ার 3 মাস পরেও যা কথা বলেছে, আজকেও তাই চলছে। সারা পশ্চিমবঙ্গবাসী দেখুক, এবার আর কিছুদিন বলতে দেন। আমি পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করবো, মমতা ব্যানার্জিকে আর 5-7 মাস সহ্য করুন। পশ্চিমবঙ্গে নতুন সূর্য উঠবে আর মহিলারা পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকবে। জিরো টলারেন্স আমরা বাইরের রাজ্যের মতো করি না, যে যার সাথে ঘটনা ঘটেছে তাকে আমরা জ্বালিয়ে মেরে দিই না। এটা আমাদের বাংলা, আমরা এখানে তদন্ত করি এবং তার ফাঁসির ব্যবস্থা করি। কোথায় কে এটা কে বলছে? মমতা ব্যানার্জি বলছে। মমতা ব্যানার্জি বলার এই মুখ আছে? আপনারা পশ্চিমবঙ্গে দেখুন না, নারী নির্যাতনে পশ্চিমবঙ্গের অবস্থান কোথায়? ওনারা সবসময় গুজরাট নিয়ে তো চিল্লায়। আপনারা যান, দেখে আসুন, সরজমিনে তদন্ত করে আসুন। গুজরাটের মেয়েরা রাত্রির বেলা 2:30টার সময়, আমি নিজে গিয়ে দেখেছি আহমেদাবাদ শহরে 2:30টার সময় আইসক্রিম পার্লারে আইসক্রিম খাচ্ছে। তাদের কোনো ভয় ডর নেই এবং একা একা ঘুরে বেড়াচ্ছে। পশ্চিমবঙ্গে আমি তো বলবো, পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি আছে, পশ্চিমবঙ্গের বাসীকে অনুরোধ করব, এই মমতা ব্যানার্জি, এই রাক্ষসী সরকার যতদিন না যাবে, মেয়েরা এরকমভাবে লাঞ্ছিত হবে। আর কিছুদিন অপেক্ষা করুন, পশ্চিমবঙ্গের নতুন সূর্য উঠবে। মমতা ব্যানার্জি যেমন এবারে শেষ কার্নিভাল করেছে, এবারও মমতা ব্যানার্জির একদম শেষ। মমতা ব্যানার্জির পতন আসন্ন। আমাদের SIR 16 তারিখ থেকে শুরু হচ্ছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা দিয়ে মমতা ব্যানার্জির কফিনের শেষ পেরেক পোতা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা খুঁজে পেয়ে গেছি ওই রাক্ষসীর, ওই যে আপনারা বলেছেন না, নীলপরি লালপরির গল্প শুনেছেন তো, সেই তাল গাছের কোনার উপরে শেকড়ের নিচে একটা ভোমরা লুকিয়ে আছে, সেটা হচ্ছে ভোটার লিস্ট। ওটা আমরা খুঁজে পেয়ে গেছি। আর ভোমরাটাকে আমি মারবো, মমতা ব্যানার্জি দেখবেন ছটফট করবে। দেখছেন না, আমরা যত ভোমরার কাছে পৌঁছাচ্ছি, মমতা ব্যানার্জি ছটফট করছে। ঠিক ওই লালপরি নীলপরির গল্পের সেই ভোমরার মতো অবস্থা। তৃণমূলের একটা নেত্রী তিনি বলেছে, কেন্দ্রেতে যখন আফগানিস্তানের মন্ত্রীর সাথে বৈঠক হলো, সেখানে কোনো মহিলা রিপোর্টারদের ঢুকতে দেয়নি, এরকম অভিযোগ করছে মহিলাদের তাদের কাছে। আমি এটা জানি না, বলতে পারবো না। অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী, সরব হয়েছেন, রাহুল গান্ধী এটা নিয়ে টুইট করেছেন সরাসরি, যে গতকাল যে ঘটনা মিটিং বৈঠক হয়েছে, সেখানে কোনো মহিলা সাংবাদিক। ওই লেভেলের ব্যাপারটা ওরা বলুক, ওটা আমার দেখার সাথে। এমনভাবে নারী নির্যাতন হচ্ছে, সেখানে অপরাজিতা বিল কিন্তু রাষ্ট্রপতিতে পাঠিয়েছিল, সেখানে ফেরত পাঠানো হচ্ছে। কি বলবেন? অভয়াকাণ্ডের পর 13 দফা যে বিল, অপরাজিতা বিল, এটা আমার জানা নেই। আমার কাছে জানার নেই, আমি বলবো না। এটা নিয়ে আমার বলার সাবজেক্ট না, জানা নেই। আজকে আমরা যে ঘটনার প্রেক্ষিতে ডেপুটেশন দিতে গেলাম, উনি আমাদের ডেপুটেশন নিলেন এবং বললেন পুলিশের তরফ থেকে আশ্বস্ত করলেন। পুলিশের আর বলার কি আছে? আর পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ বলতেই বা কি পারে? ওরা চটি চাটতে পারে, তৃণমূল আক্রমণ করলে টেবিলের নিচে দাঁড়াতে পারে, আর বিজেপি লড়াই আন্দোলন সংগ্রাম করলে আমাদের লাঠি মারতে পারে। এর বেশি পশ্চিমবঙ্গ পুলিশের কিছু করার নেই। একেবারে নতুন কিছু না, ওদের যেটা বলার সেটাই বলেছে, আশ্বস্ত করেছে। আমরা আশ্বস্তিত হতে পারছি না, তার কারণ পশ্চিমবঙ্গের পুলিশের যা ভূমিকা, পুলিশকে বলবো মেরুদণ্ড সোজা রাখুন। তার কারণ পুলিশ এই তৃণমূলের দালালি ছাড়ুন। 6 মাস পরে আমরা পুলিশকে এইটুকু আশ্বস্ত করতে চাই, আপনারা যারা সত্যি মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে চান, কাজ করতে পারবেন। এখন থেকে মেরুদণ্ডটা একটু দেখান, না হলে পুলিশ সম্পর্কে মানুষের যে খারাপ মনোভাব আছে, সেটা একটু চেঞ্জ করুন। আর কি বলার আছে? ঠিক আছে। এটা তৃণমূলের শিল্প হয়ে গেছে, ধর্ষণের শিল্প হয়ে গেছে পশ্চিমবঙ্গে। আপনারাও তো দেখতে পাচ্ছেন যে অভয়া হলো, তার আগে কামদুনি হয়েছে, কত কিছু হয়েছে। তার সুরাহা কিছু হয়েছে? সুরাহা কখন হয়? 10 বছর 15 বছর পরে। এই দুর্গাপুরে এরকম হলো। ধর্ষণের রাজ্যে পড়ে, ধর্ষণ শিল্প হয়ে গেছে। তো তালিবানের যখন মন্ত্রী এসেছিল, সেই সময় কেন্দ্রের সাথে বৈঠকে তৃণমূলের নেত্রী অভিযোগ করছে মহিলাদেরকে ঢুকতে দেয়নি। তালিবান শাসন মানে রাজ্য, এই কেন্দ্র সরকার করতে যাচ্ছে মহিলাদের। এগুলো মিথ্যে কথা, মিথ্যে। তার প্রমাণ দিক তারা।
মুখে বললে, মুখে আমি আজকে বললাম যে আমি ওই বাঘের গলায় ঘন্টি বেঁধে এলাম, সেটা আপনি বিশ্বাস করবেন? আপনাকে তো প্রমাণ দিতে হবে যে আমি বাঘের গলায় ঘন্টি বেঁধেছি, তার প্রমাণ দিতে লাগবে, প্রমাণ দিক। এই পরবর্তীতে আপনার কতটা 99.99% আমরা কনফার্ম। কারণ একটু আগে আমাদের জেলা সভাপতি বললেন যে ওই ওদের খবরে যে মানে কপিলের পেরেকটা পুঁতে দিয়েছে, প্রমাণ আমরা পেয়ে গেছি। ভোটার লিস্ট 16 তারিখ থেকে এসআইআর চালু হচ্ছে, আস্তে আস্তে বলবো। আগুন লাগিয়ে দেবে বাংলায়। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু না থাকতে পারে, ভারতবর্ষে তো আইন শৃঙ্খলা বলে কিছু আছে, রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতি শাসনও আছে, উনি অনেক কিছুই দেখবে, শুধু তামাশা দেখা বাকি আছে। মমতা ব্যানার্জি সেগুলো দেখবে, শুধু দিন দেখার অপেক্ষা। প্রতিবাদ দুর্গাপুরের এক মেডিকেল ছাত্রীকে ধর্ষণ করেছে, সেই জন্য আমাদের এই প্রতিবাদ। তার মানে অভয়ের কাণ্ড ছায়াতে আবার নতুন করে হ্যাঁ, নতুন করে আবার হলো। অভয়ের বিচারটা এখনো 1 বছর হয়ে গেল, কিছুই হলো না। শাস্তি, দোষীরা তো বুক ফুলিয়ে বেড়াচ্ছে মমতা ব্যানার্জি প্রশ্রয়ে। পুলিশ শাসক প্রশাসনের আইন ব্যবস্থাও সেরকম নয়, যার জন্য এত দুঃসাহস। মমতা ব্যানার্জির নির্দেশেই এগুলো হচ্ছে। আর কোনো মানে শৃঙ্খলা বজায় রাখার ক্ষমতা নেই। ওনার মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্যাগ করা উচিত। বারংবার এরকম ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, শুধু অভয়া না, এর আগেও অনেক কামধনু হয়েছে, তারপরে অনেক মহিলার হচ্ছে, কিন্তু ঘরে ঘরে সব মহিলাদের হচ্ছে, কেন হবে? ইতিমধ্যে 3 জন কিন্তু সন্দেহভাজনকে অ্যারেস্ট করেছে পুলিশ, তাতেও কি স্যাটিসফ্যাকশন নয়? না, ওই পুলিশ ধরবে, নিয়ে যাবে, নিয়ে আবার ছেড়ে দেবে, ওদেরই তো লোক। সব মুসলিম ধর্ষণ করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন ওই সময় বেরিয়েছে কেন, এই একটা অভিযোগ করেছেন। এটা একটা কথা? মেয়েদের যখনই প্রয়োজন হবে তখনই তো বেরোতে হবে। মেয়েরা কেন নিরাপত্তা নেই? এটা কেন দিচ্ছে না মুখ্যমন্ত্রী? মেয়েদের নিরাপত্তা ব্যবস্থা কেন উনি করছেন না? তাহলে উনি মুখ্যমন্ত্রী পদে আছেন কেন, নিজে একজন নারী হয়ে? কেন মুখ্যমন্ত্রী 13 দফা অভয় বিল পাস করেছেন, সেটা এখনো পর্যন্ত রাষ্ট্রপতির কাছে গিয়ে পড়ে আছে। রাষ্ট্রপতির কাছে পড়ে আছে, রাষ্ট্রপতি ঠিকই বিচার করবে। নিজের আগে পশ্চিমবাংলা ঠিক করুক, তারপর রাষ্ট্রপতি বিচার করবে। বারংবার ঘটনা ঘটে, আমদনি অভয়া, বিচার কি হবে না বাংলায়? আবার একটি ঘটনা আজকে দেখুন, বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন কি সরকার চলছে। এটার জন্য সবাই অবগত আছে যে বাংলায় হলো মানে রক্ষপিচাসী সরকার চলছে। ঠিক আছে, যে এখানে নারীদের সুরক্ষা নেই, বেকারদের চাকরি নেই। ঠিক আছে, দিকে দিকে মানুষদের মানে কি বলবো, আমাদের বিজেপি কর্মীদের মিথ্যে মামলা দিচ্ছে। ঠিক আছে, তারপর হলো দিকে দিকে আপনার কি বলে নারীদের ধর্ষণ করে যারা করছে তারা তৃণমূলের মদতপুষ্ট মানুষ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে, এটা সাধারণ মানুষও জানে, সবাই পশ্চিমবাংলার মানুষ অবগত আছে যে পরিস্থিতি খুব খারাপ পশ্চিমবাংলার এখন বর্তমানে। এমপি তিনি বলছে এসআইআর বাংলায় করতে দেওয়া হবে না, যদি এসআইআর হয় তাহলে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় আগুন জ্বালিয়ে। আমি সর্বপ্রথম আমি তার এই বক্তব্যটা আমি শুনিনি। প্রথমত আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে যেটুকু আমি বলবো যে এসআইআরটা কি, এটা কিন্তু অনেকেই জানে না, পশ্চিমবাংলার মানুষ অনেকেই জানে না। ঠিক আছে, এসআইআরটা তারা ভয় পাচ্ছে কেন? কারণ তাদের যে অবৈধ রোহিঙ্গা ভোটগুলো রয়েছে সেগুলো বাতিল হয়ে যাবে। তার কারণে তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি ভয় পাচ্ছে এসআইআর নিয়ে, কিন্তু তাদের চিন্তার কোনো কারণ নেই। পশ্চিমবাংলায় এসআইআর হবে, অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা জানেন। ঠিক আছে, এবং আগুন তারাও যেমনি জ্বালাতে পারে, আবাস অনেকেও জ্বালাতে পারে, সেটা সময় সাপেক্ষ। দেখতে পাবেন পশ্চিমবাংলার পরিস্থিতি যেরকম যাবে সেই অনুযায়ী আগামী পদক্ষেপ হবে।